হাই বন্ধুরা, আবারও আমি হাজির হয়ে গেলাম সম্পূর্ণ নিরামিষ নতুন একটি অপূর্ব স্বাদের পটলের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মুগেশ্বরী পটল। রেসিপিটির নামটি যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। যে কোনো নিরামিষ দিনে এই সুস্বাদু মুগেশ্বরী পটল বানিয়ে নিলে সবাই কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে আর আবারও বানাতে অনুরোধ করবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। মুগেশ্বরী পটল বানানোর জন্য প্রথমেই লাগছে আমাদের পটল। দেখো আমি এখানে কুচি রেখে 8টা পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলোকে একটু খোসা রেখে রেখেই কিন্তু আমি ছুলে নিয়েছি। আর প্রত্যেকটা পটলের কিন্তু আমি দুদিকেই বেশ অনেকটা করে কাট লাগিয়ে নিয়েছি। দেখো প্রত্যেকটা পটলকেই কিন্তু কাট দিয়ে দিয়েছি। এতে হবে কি, পটলের ভেতরে নুন মিষ্টি মশলা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর পটলটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার পটলটাকে অল্প নুন আর অল্প হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব 5 মিনিট। দেখো সবকটা পটলের গায়ে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে দিলাম। এবার চলে যাব নেক্সট স্টেপে। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তাই বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলোর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। আর এখন আমি জলটাকে মশলার সাথে মিশিয়ে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো এভাবে জল দিয়ে মিশিয়ে পেস্ট বানিয়ে নিলে এতে মশলাগুলো ভিজে গিয়ে বেশ সুন্দর ফুলে ওঠে আর রান্নাটাও খুব সুন্দর হয়। এই রান্নাটাতে লাগবে আমাদের মুগ ডাল, আর আমি এখানে 2 মুঠো মুগ ডাল নিয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এবার মুগ ডালটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। আঁচটা কমিয়ে দিয়ে ভাজতে হবে, নচেত কিন্তু পুড়ে যেতে পারে। আর অনবরত নাড়তে হবে। খুব বেশি কড়া করে ভাজার কিন্তু প্রয়োজন নেই। হালকা একটু কালারটা চেঞ্জ হলেই আর খুব সুন্দর একটা গন্ধ বেরোলেই কিন্তু আমি ডালটাকে নামিয়ে নেব। দেখো ডালটাকে নামিয়ে নিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। ডালটাকে এবার আমি 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব। কিন্তু জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। দেখো সুন্দর করে ধুয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে 3 চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু ভালো গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দেব। গ্যাসের হিট লো টু মিডিয়ামে রেখে ধীরে ধীরে পটলগুলোকে ভেজে নিতে হবে। পটলের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। একটু সময় নিয়ে ধীরে ধীরে পটলগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে। দেখো পটলগুলো কিন্তু আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। ভাজতে ভাজতে কিন্তু 80% মতো পটলটা সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো আমি পটলগুলোকে উঠিয়ে নেব। এবার ওই তেলেই আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। এখানে আছে একটা দারুচিনির টুকরো, 4টে লবঙ্গ আর 4টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গোটা জিরে, একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম।
এবার ফোড়নটাকে একটু ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। আর দেখো দিয়ে দিচ্ছি গোটা 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভেজে নিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি আদাটাকেও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দেব সেই মিশিয়ে রাখা মশলার পেস্ট। গ্যাসের হিট মিডিয়ামে রেখে এই মশলাটাকে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। ধীরে ধীরে একটু সময় নিয়ে কষাতে হবে যতক্ষণ না মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায় আর মশলার গা থেকে তেল ছেড়ে আসে। 3 মিনিট মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মুগ ডালটাকে, যেটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই মুগ ডালটা। এবার ডালটাকেও কিন্তু আমি মশলার সাথে আগে ভালো করে মিশিয়ে নেব। ডালটাকে মশলার সাথে মিশিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এক মিনিট মতো একটু ভেজে নিলাম ডালটা। এবার আমি একটু জল দিয়ে দেব। জলটা দিয়েও কিন্তু ডাল আর মশলাটা একসাথে একটু কষাতে থাকবো। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি আরেকটু জল দিয়ে দিলাম। এবার দেখো গ্যাসটাকে লোতে রেখে আমি ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। 4 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। এবার আমি ডালটাকে নেড়েচেড়ে দেখে নেব কতটা সেদ্ধ হলো। ডালটা কিন্তু এরকম গোটা গোটাই থাকবে, কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ করার কিন্তু প্রয়োজন নেই। ডালটা কিন্তু একদম গলিয়ে দিলে ভালো লাগবে না। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। এবার ভাজা পটলগুলোকে ডালের সাথে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। কিছুটা নাড়াচাড়া করে পটলগুলোকে ডালের সাথে 1 মিনিট মতো কষিয়ে নেব। দেখো পটলগুলোকে কিন্তু আমি 1 মিনিট কষিয়ে ভাজা ভাজা করে নিলাম। এই দেখো মশলার গা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। সুন্দরভাবে কষানো আমাদের হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 কাপ দুধ। এটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা দুধ, গরম বা ঠান্ডা দুধ নয়। এবার দুধটাকেও আমি সব কিছুর সাথে মিশিয়ে দেব। সবটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব 1 চামচ চিনি। এই চিনিটা কিন্তু দিতেই হবে। নিরামিষ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি টেস্ট হলেই বেশি ভালো লাগে। তবে তোমরা যদি কেউ মিষ্টি পছন্দ না করো তবে চিনিটা স্কিপ করতে পারো। দেখো চিনিটাকেও আবার মিশিয়ে দিলাম একটু।
এটা কিন্তু অতিরিক্ত ঝোলঝোল হবে না, বেশ মাখা মাখা হবে। দেখো, ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা কিন্তু ঝালের জন্য নয়, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এবারে ঢাকা দিয়ে দেব ঠিক 5 মিনিটের জন্য। দিয়ে এলাম 5 মিনিট পর। ঢাকাটা খুলি। পটল এবং ডাল কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবার আমি সবশেষে দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ঘি। এবার ঘি আর গরম মশলা ভালো করে মিশিয়ে দেব। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2 মিনিট। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। ওয়াও, দেখতে কিন্তু ভারী চমৎকার হয়েছে বন্ধুরা, তাই না বলো? আর গন্ধে কিন্তু একেবারে ম করছে। তাহলে দেখলে তো বন্ধুরা, কত সহজেই আর কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের অপূর্ব স্বাদের মুগেশ্বরী পটল। চলো এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করবার পালা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে অল করে দিও। তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।